মতে পৃথিবী ছাড়া আরও অনেক গ্রহ আছে। আমার বউ স্পেস সায়েন্টিস্ট ছিল। আমি থাকতেও আমার বউ যে আলাদা গ্রহের প্রাণীদের পেছনে কি গান মারাতে পড়ে থাকতো আমি আজও বুঝতে পারি নাই। আমাদের পৃথিবীর মানুষ আলাদা গ্রহের প্রাণীদেরকে এলিয়েন বলে, কিন্তু আমি শুয়োরে বাচ্চা বলি। কারণটা পরে জানতে পারবে। আমার বউ এত বড় সায়েন্টিস্ট হওয়া সত্ত্বেও কোনোদিন ইনস্টাগ্রামে নাসাকে ফলো করে নাই, কিন্তু এখনকার ছেলেগুলো ইনস্টাগ্রামে নাসাকে ফলো করে নিজেকেই সায়েন্টিস্ট ভাবে। স্বপ্ন ছিল আমার টাকা গান মেরে দামি দামি কম্পিউটার কিনে এলিয়েনদের লাভ লেটার পাঠাতো। ওর ভাবনা ছিল কোনো না কোনো একদিন লাভ লেটার এলিয়েনদের কাছে পৌঁছাবে আর রিপ্লাই আসবে আই লাভ ইউ টু। হঠাৎ একদিন সন্ধেবেলায় কই গো শুনছো? কি হলো? দেখো আমি একটা প্যাটার্ন বানিয়েছি। Kẹ ba chu da Kẹ ba chu da Kẹ ba chu da আমি এলিয়েনদের লাভ লেটার পাঠিয়েছিলাম, আজকে ওরা রিপ্লাই লাভ ইউ টু পাঠিয়েছে। বাহ, এবারে এলিয়েনদের সাথে নান করবে নাকি? না গো, এখনকার দিনে হাই লিখলে কেউ রিপ্লাই করে না, তাই আমি রিপ্লাই করার জন্য লাভ ইউ লিখেছিলাম। বাহ মামুনি, তোমার ভালো বুদ্ধি তো। আমি সফল হয়েছি, এটা স্পেস সেন্টারে জানাতে হবে, আমাকে এখনই যেতে হবে। এখন কোথাও যেতে হবে না তোমাকে, কদিন মধ্যে আমাদের বাচ্চা হবে। খানিকক্ষণের মধ্যে সব স্বপ্ন গান মারিয়ে গেল। বউটাকে হসপিটালে ভর্তি করার পর বাচ্চাটাকে তো বাঁচাতে পারলাম, কিন্তু বউটাকে বাঁচাতে পারলাম না। আমি আপনার কষ্ট বুঝতে পারছি। বাল বুঝবেন আপনি আমার কষ্ট। আপনি জানেন বউটা মরে যাওয়ার পর আমাকে হাত দিয়ে কাজ চালাতে হয়। বেশ, যাই হোক, আপনার বইয়ের এই অ্যাক্সিডেন্টের জন্যই আপনার ছেলের মাথায় লেগেছিল, আর তখন থেকে আপনার ছেলে বোকাচোদা হয়ে গিয়েছে। ডাক্তারবাবু, তাহলে রোহিতকে কি ঠিক করা যাবে না? আপনি বোকাচোদাই আছেন, এই জন্যই কথাটা বলছেন। আমি যদি আপনার ছেলেকে ঠিক করতে পারতাম তাহলে কি ঠিক করতাম না? তাহলে রোহিতকে কি স্কুলে ভর্তি করা যাবে? রোহিতকে স্কুলে ভর্তি তো করা যাবে, কিন্তু ও কোনোদিনই নিজে পড়ে পাস করতে পারবে না। বুড়ো ঢাঁড় হয়ে যাবে, কিন্তু মাথায় বুদ্ধি হবে না। মানে ঠিক বুঝলাম না। মানে বাল পেকে ঝরে যাবে, কিন্তু মাথায় জ্ঞান বুদ্ধি কিছুই হবে না। ও, তাহলে কি রোহিতকে কোনো স্কুলে ভর্তি করা যাবে না? স্কুলে ভর্তি করে দিন। আপনার ছেলে প্রতিবন্ধী ক্যাটাগরিতে খেলে কাঁসার থালা, ক্যাথা, তোষক, মগ, জামবাটি জিতে ঘর ভরে দিবে। কিন্তু ডাক্তারবাবু, আমার ছেলের ওই 700 স্বাস্থ্য সাথী, হ্যাঁ ওটাই। আপনার ছেলের স্বাস্থ্য সাথী থাকুক বা সাড়ে স্বাস্থ্য কাঠি, সাড়ে স্বাস্থ্য সাথী থাকুক, আপনার ছেলেকে ঠিক করা যাবে না। ঠিক আছে, তাহলে রোহিতের পোলিওটা বাকি থাকলো, পরের সপ্তাহে এসে দিয়ে যাবো। হে গুরুদেব, আজকে আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চললাম, আমাকে আশীর্বাদ দাও যেন তোমার মতন ট্যালেন্টেড হতে পারি। রোহিত, এটা কি করছিস? স্কুল যাওয়ার আগে গুরুদেবকে একবার প্রণাম করছি। এই ফটোটা কোথায় পেলি? এই ফটোটা আমাকে আমার বন্ধু দিয়েছে, আমার স্কুলের সবাই একে গুরুদেব হবে। শুয়ারে বাচ্চা, আমাকে কোনোদিনও প্রণাম করলি না, আর জনি সিন্সকে প্রণাম করছিস। ফেল ফটোটা। আমি ফেলবো না, এটা আমার গুরুদেব বটে। এই লেলহা চুদা ছেলেটাকে লিয়ে আর আমি পারলাম না।
বাবা তুমি কোনদিন স্কুল যাও নাই নাকি? আমি প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে চললাম, আর তুমি আমাকে বর্ণ পরিচয় বই দিচ্ছ কেন? বেশি বকিস না, তুই এখন ক্লাস 4-এ আছিস। চুপচাপ করে বর্ণ পরিচয় বইটা ব্যাগে ভর আর স্কুল যা। তো আজকের টপিক হলো বাচ্চা কি করে হয়, কে কে বলতে পারবে হাত তুলো। বিজ্ঞানের ভাষায় কে কে বলতে পারবে হাত তুলো। রোহিত তুমি বলো। রাতের বেলায় যখন বোঝামে একসাথে শুয়ে থাকে তখন উপর থেকে একটা পরি এসে বিছানায় বাচ্চা ফেলে চলে যায়। একদম সঠিক উত্তর। সত্যি স্যার? তুই ফাটা গন্ডমা হয়েছিলিস বলে তোর মুখ থেকে এরকম কথা বেরোচ্ছে। এর পরের বার থেকে তুই যদি আমার ক্লাসে আসিস তাহলে তুই হাত তুলবি না, না হলে সেই হাতটা ভেঙে তোর গানে গুঁজে দেবো, পরীর কোলে যাবে ঘর যাবি। সর সামনে থেকে। মাথা কি গান মাথায় লড়াচ্ছিস? ঘর থেকে লড়িয়ে এসছিস নাকি? আমি সরতে পারবো না। লজ্জা নাই বোকাচোদা? বুড়ো ঢাঁড় এই বাচ্চাদের সাথে মিশছিস। তা তোর কি? আমরা আগে এসছি, আমরা আগে যাবো, তুই গাড়ি ঘুরা। তোর বুদ্ধি নাই নাকি রে মারা? একটা কথা কবার বলবো? বোকাচোদা। কি বললি একবার বল? বোকাচোদা। নিজেকে নিজে গাল দিল। মানুষ অনেক খারাপ বাবা। কেন রে, কি হলো? আমাকে স্কুলের মাস্টাররা সবাই উল্টো পাল্টা বলে, শুধু বলে পুরো ঢাড় হয়ে গেলি, এখনো বুদ্ধি এলো না। সত্যিই তো তোর বুদ্ধি নাই। তুমি এরকম বলছো বাবা? আমি গলায় দড়ি নিয়ে মরে যাবো, বাঁচবই না। এইলে দড়ি আর ঝুলে যা। না বাবা আমি মরবো না, আমার লাগবে। লেলা হতে পারে কিন্তু মরার ভয় সবারই আছে। কি মানে? আর একটা টিভি? এটা টিভি নয়, এটা কম্পিউটার। কি মানে? কম্পিউটার? বাবা আমাদের বাড়িতে কম্পিউটার কি করে এলো? তোর মা এলিয়েনদের সাথে চ্যাটিং করার জন্য আমার টাকা গাড় মেরে কম্পিউটার কিনেছিল। এলিয়েন? এলিয়েন মানে কি? এলিয়েন মানে কি করে বুঝাবো? এলিয়েন মানে শুয়ারের বাচ্চা। বেশ অনেক রাত হয়ে গেল, মুতে ঘুমিয়ে পড়। আমি ঘুমাবো না, আমি এখন কম্পিউটারে কার্টুন দেখবো।
খে পি পা সি চু ডি দা খে পা চু দা এই মানে কম্পিউটার আমাকে বাঁচাতে বলছে? খে পা চু দা খে পা চু দা এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কাল রাতে এলিয়েনদের স্পেসশিপটা এই জঙ্গলে আসতে দেখেছিলাম। তাহলে কাল রাতে তুমি এলো না কেন? রাতে না ঘুমিয়ে এলিয়েন খুঁজতে আসবো নাকি? যদি এলিয়েন ধরে গান মেরে দেয় তাহলে তুই দায়িত্ব নিবি তো? তোমার কালো গাঁটটা মারবো নাকি? এলিয়েন বসে বকাচোদা নয়। তুই কবে দেখলি আমার গাঁটটা কালো? তোমার যদি মুখটা যেটা কালো হয় তা তোমার গাঁটটা কেমন কালো হবে সেটা ভাবো। চুপ ছোড়ে বাচ্চা, গাল দিবে না। ও তুই তো বাঘের বাচ্চা। এটা ঠিক আছে। মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। বাঘের বাচ্চা বললেই ঠিক আছে, আর শুয়োরের বাচ্চা বললেই দোষ। দুটোই তো পশু। শুয়োর তো শুধু গু খায়, আর বাঘ গু মাংস সব খায়। তোমাকে সাদে গাল দিই না, আবার দিচ্ছি ভেড়া চুদা। বাঘ কোনোদিন গু খায়? বাঘ যখন কোনো পশুকে শিকার করে, গুটিটা কি মদের চাটের জন্য সাইডে রেখে দেয় নাকি? চলো জঙ্গলের দিকে। তোকে তো আমি দাঁড়াতে বলি নাই, তুই কি গান মারতে দাঁড়ালি? স্যার আমার মনে হয় এখানে এলিয়েনটা নেমেছে। তুই যদি নিজের কথাই চলবি, আমি কি জঙ্গলে ইঁদুর ধরতে এসেছি? মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। চ একটু চ। দাঁড়া 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 দাঁড়া, আমি তো ঠিক জায়গায় দাঁড়িয়েছিলাম। শুধু নিজে দাঁড়ালে হবে, আমার হেলিকপ্টার ল্যান্ড করার জায়গাটাও তো দেখতে হবে। এটা কিসের ছাপ? স্যার আমার মনে হচ্ছে এটা এলিয়েনের পায়ের ছাপ। পাটা খুব চেনা চেনা লাগছে। এটা মাঝের পা। মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। আমরা এলেনদের খোঁজ পেয়ে গেছি, চলো এই খবরটা অফিসে জানাইবা। অফিসে তুই সব খবর দিবি, তাহলে আমি কি এখানে ইন্দুর ধরতে এসেছি? মারবো ডান্ডা, মরে যাবি রে র্যান্ডা। চ হেলিকপ্টার লে। রোহিত, এ রোহিত, তাহলে কি পড়েছিস? তুই কিছু জানিস না নাকি? না রে, আমি কিছুই জানি না। তুই কি করে জানবি? তুই তো বোকাচোদা। কাল এলিয়েন এসেছিল বলে রোডের ধারে মেলা লেগেছে, সবাই অন্য গ্রহের প্রাণী হয়ে ঘুরে বেড়াচ্ছে। চ রোহিত, তুইও কিছু সেজেলে। ঠিক আছে, আমি এখনই আসছি। কি করছিস রোহিত? জাঙ্গিয়া কেটে চোখ আর মুখ বানাচ্ছি। তো আমার জাঙ্গিয়াটা কি গান মারাতে কাটছিস? আমি আলাদা গ্রহের প্রাণী সেজে বন্ধুর সাথে মেলা চললাম। আলাদা করে প্রাণী? তুই কোথাও যাবি না শুয়োরা বাচ্চা। আমার সব বন্ধু রয়েছে, আমিও যাব। সবার মধ্যে আর তোর মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? ওরা ভালো আর তুই বোকাচোদা। আমি যাব বাবা।
বেশি গাঁড় পাকাও মারিস না, না তো মেরে গাঁড় ভেঙে দেবো। চুপচাপ করে ঘরে বস। উড়ি মারা, পালা পালা পালা। আমি যাবো না, তোরা খেয়াল গা, আমার বাবা যেতে দেবে না। তুই সিটটি কি গান মারাতে পারছিস বারবার? আমি যাবো না, তুই একবার সিটি বাজে দেখ, চুলের উপর ধরে চুল ছিঁড়ে নেবো। রোহিত, তুই জানিস জঙ্গলে একটা এলিয়েন থেকে গেছে? এলিয়েন মানে সুরে বাচ্চা? এলিয়েন মানে শুয়োরের বাচ্চা নয়, অন্য গ্রহের প্রাণী। এলিয়েন দেখতে কেমন হয়? মানুষের মতনও হতে পারে আর পশুদের মতনও হতে পারে। সুরের মতো হতে পারে, হ্যাঁ, ওই জন্য তোর মতন দেখতে লাগলো। তার মানে বলতে কি চাইছিস আমি শুয়োর? হ্যাঁ, আমি কালকে সন্ধ্যেবেলায় এখানে বসেছিলাম, জঙ্গল দিয়ে একটা বাচ্চা এলো, পুরো শুয়োরের মতো দেখতে। আমি ভাবলাম তুই বটিস, দিয়ে আমি ওকে বকলাম আর জিঙ্গাটা ছিঁড়ে ফেলে দিলাম। ও জঙ্গলে পালিয়ে গেল, কিন্তু সকালে উঠে দেখি জিঙ্গাটা পুরো গোটা। হাট মারা, এটা আলাদা জেঙ্গিয়া হবে। না, কাল সন্ধ্যেবেলা আমি এই জিঙ্গাটা কেটে চোখ মুখ বানিয়েছিলাম। ও, এটা এলিয়েনই হতে পারে। চ খুঁজি গা। দাঁড়া, যে ছিঁড়া জেঙ্গিয়া গোটা করতে পারে সে জেঙ্গিয়া ছিঁড়ে গাঁড়ও মারতে পারে। আমি যাব না, আমার ভয় লাগছে। কিছু হবে না, আমি আসি তো। চ চ। সিটি বাজাস না, কেউ এসে চড়িয়ে দিবে, গান মারাবি। খেপা চুদা। গাল দিছিস কেন? গাল দি নাই, খেপা চুদা বললে এলিয়েন আছে। খেপা চুদা। এলিয়েন ফেলিয়েন কিছু না, তুই মনে হয় শুয়োরের বাচ্চা দেখেছিলিস। চো ঘর চো। খেপা চুদা। উপর থেকে এসেছিস? আমার মনে হয় গাছের ওপরে ছিল। ডানাই তো নাই, গাছে চাপবে কি করে? আমাদেরকে এর জন্য কিছু করতে হবে, না হলে পুলিশে দেখলে জেলে ভরে দেবে। পুলিশ কেন কষ্ট করবে? চ আমরা জেলে ভোট দিয়ে আসি। খেপা চুদা। আমার বন্ধু হবি, ঘর যাবি আমার সাথে? খেপা চুদা। ছি মারা ফেদারে গুলো হাতে। তোর নাম কি? এই মারা চোদ্দু। চোদু নয়, জাদু। জাদু? চ আমার সাথে খাচ্ছ। কেন জাদু? জাদু কি করছিস এখানে? কেউ দেখে নাই তো? আর চিতাছিস কি কারণ আইতে? খিদে লেগেছে? মুড়ি দিলাম খেলি না, রুটি দিলাম খেলি না, ভাত দিলাম খেলি না,
কি হবি বল? ইশারাতে আমি ভালো বুঝবো, মুখে কিছু বল। দুধ খাবি, ইট খাবি, লোহা খাবি, বল। দুধ খাবি, ইট খাবি, লোহা খাবি, সিমেন্ট খাবি, আমার বালটা খাবি? তাহলে কি গু খাবি? কি গু খাবি? আমি জানতাম তুই সুরের বাচ্চাই বটিস। হাত মিলাবি? হাই, আমার নাম রোহিত, কিন্তু সবাই বোকাচোদা বলে। দিটা তুই বোকা চোদাই বটিস, কখন থেকে বলছি একটা বিড়ি খাবো ভালো বুঝছিস না। তুই শুধু হাইডে বেড়ে গেছিস, তোর বুদ্ধি এখনো বাড়ে নাই। ও বিড়ি খাবি? আমিও মাঝে মাঝে খাই। লেখা তুই মেন টপিকে আয়। আমি কি সারা জীবন বোকাচোদা থেকে যাবো? ঠিক হবো না। তুই মেন টপিকে আয়। আমিও সবার মতো ভালো করে কথা বলতে চাই, বড় বড় ছেলের সাথে বন্ধুত্ব করতে চাই। আমি সব কিছু ঠিক করতে পারবো। পারবি না? তুই মিশে কথা বলছিস। আবে আমি এলিয়েন বটি, শুয়োরের বাচ্চা নয়। এলিয়েনদের গার্লফ্রেন্ড থাকে? তুই মেন টপিকে আয়। সব ঠিক করতে পারবি? তাহলে তুই এই ভাঙা গাড়িটা ঠিক করে দেখা। এটা কোনো ব্যাপার হলো? আমি হয়তো উপর থেকে এইসব করতে এসছি। আগে তুই ভাঙাটা ঠিক করে দেখা, তারপর তোকে বিশ্বাস করবো। হয়ে গেল। এই মানে গানার গেটে গেটে বুদ্ধি। এটাতে কিছুই নয়, আরো জাদু দেখবি? দাঁড়া, ঘর থেকে মুড়ি নিয়ে আসি, দিয়ে বসে বসে দেখবো। অত আমার হাতে টাইম নাই, দেখবি তো দেখ, নাহলে গান মারাগা। জাদু দেখবো, কিন্তু টাকা দিতে পারবো না। আবে ওসব কিছু লাগবে না, তুই শুধু জাদু দেখ। চাল ডাল আলু কিছু দিতে পারবো না। কিছুই লাগবে না, তুই শুধু জাদু দেখ। তাহলে দেখা। তুই একটু পেছনে যা। আমি এত বিড়ি খাওয়াতে পারবো না। 10 টাকা দে। কেন দেবো? ও তোকে ফ্রি ফ্রি জাদু দেখাবো নাকি? 10 টাকা দে, নাহলে তোকেও জাদু করে শুয়োর বানিয়ে দেবো। বেশ খাওয়াচ্ছ, নাহলে কেউ দেখে নেবে। একটা বিড়ি দে খাই। চ। ক্যাডবেরি যাবাটা বটে, গান মারা খেলি। দাদু, এই দাদু, ক্যাডবেরি খাবি? ছি ছি ছি, এটা ক্যাডবেরি নয়, এটা আমার গু। এটা গু নয়, ক্যাডবেরি বটে, আমি আগেও খেয়েছি। কালকে রাতে আমি বিড়ি খেয়ে হেগেছিলাম, ওটাই শুকিয়ে কালো হয়ে গেছে, তুই এখন ক্যাডবেরি ভেবে খেয়েছিস। ছি 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 ছি, দাদু তো পাগল না ছাগল? হাগা আমাকে বলবি, জঙ্গল দিয়ে হাগিয়ে আনবো।
কিন্তু ঘরে ঢুকে হাঁকবি না। বেশ ঠিক আছে, তো অপেক্ষা কর, আমার হাগা লাগলে জানাবো। বেশ, আমার স্কুলে টাইম হয়ে গেছে, এসে কথা হবে। তুই কোথাও যাবি না দাদু, বাথরুমেই থাকবি। বাবা দেখে এলে গাড়ি বাড়ি মেরে ঘর থেকে বার করে দেবে, তোমাদের মারাবি। একটারা বিড়িতে তো বসে বসে খাবো। বাথরুমেই খাবি। রোহিত, স্কুল যাচ্ছিস নাকি? না বাবা, আমি স্কুল যাব না, আগে জুতো পরবো তারপর স্কুল যাব। মা মুনি ছেলে, এলে ক্যাডবেরি খা। না বাবা, খাবো না, ওটা গু বটে। বোকা চুদা ছেলে, আগে মাথাটা খারাপ ছিল, এখন চোখটাও খারাপ হয়ে গেছে। বাবা, বল। বাবা আমি স্কুল চললাম বাবা। বেশ বেটা, ভালো করে যাস। বাবা একটা কথা বলবো? হ্যাঁ বল। বাবা আমি স্কুল চললাম বাবা। সালাম মা মুনি। বাবা আর একটা কথা বলবো? হ্যাঁ বল। বাবা আমি স্কুল চললাম বাবা। শুয়ারের বাচ্চা। কোথায় চললি রে বোকাচোদা? স্কুল তো পরেই যাবি, আগে আমাদের সাথে একটু গল্প করে লে। বিশাল বড় হুন হয়ে গেছিস নাকি? দাঁড়াতে বলছি তো, দাঁড়াতে কি হয়েছে? আমার এখন টাইম নাই, রাত্রি স্কুল যেতে হবে, রাত্রি বাড়ি আসতে হবে। কেন রে, ঘরে বউ বাচ্চা আছে নাকি? ঘরে বউ বাচ্চা নাই, একটা সুরের বাচ্চা আছে। হ্যাঁ, তোর আবার ভাই কবে হলো রে? শর্ট, তোর সাথে কথা বলার টাইম নাই, স্কুল যেতে হবে। আজকে ঘরে বলেই এসছি, মেরে ঘর ঢুকবো না হলে মোড়ে ঘর ঢুকবো। তুই নিজেকে বিশাল বড় হুন ভাবছিস নাকি? সাইকেলটা দে, যা তো সাইকেলটা বিছে দেখা, তিন বাঙালো আমার কাছে। না আমার সাইকেল। নিজেকে বিশাল বড় হিরো ভাবছিস তুই? চল, এমনি করে হেঁটে হেঁটে ঘর যা, বড় বাচ্চা।